দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। আল্লাহ আমাদেরকে কুকুর শ্রীগাল বলেননি, বলছেন যে কুকুর শ্রীগালের মতো। আমাদের চোখ আছে, দেখি না কেন? দেখা ভালো। আমাদের কান আছে, শুনি না কেন? শোনা ভালো। আমাদের অন্তর আছে, বুঝি না কেন? বুঝা ভালো। বুঝতে পারবো, বুঝি না যখন, তখন আমরা কুকুর শ্রীগালের মতো। ভালো দেখতে পারি, দেখি না যখন, তখন আমরা কুকুর শ্রীগাল পশু প্রাণীর মতো। ভালো শুনতে পারবো, শুনি না যখন, তখন আমরা কুকুর শ্রীগাল পশু প্রাণীর মতো। জবাব আমি দিব, জবাব আপনি দিয়ে। মেয়ে কেন রাস্তায় হাঁটছে? এখন হাঁটছে, এখন। এটা আমার জন্মভূমি, আমি খুব ভালোভাবে জানি। যে মেয়েটা পর্দা করে না কেন? বলে ওটা নাকি তার ভাই, এটা নাকি তার চাচা। আরে অবাক কথা! নিজ চাচার সামনে খোলা, নিজ চাচা তো চাচার সামনে যাওয়া যাবে না। দাদা দুইটা, ওর নিজের দাদার দুইটা ছেলে, ওর বাপ একটা, ওর নিজ চাচা একটা। এদের দুইজনের সামনে পর্দা নেই, একটা বাপ আর একটা নিজ চাচা। বাকি আর এক দাদার যেগুলো আছে তার সাথে পর্দা করতে হবে। তো গ্রামের ওই পাড়ার লোকটার সাথে পর্দা করতে হবে না, ও আমার ভাই। এ কথা কি বেঢঙ্গা কথা? খালি বললেই হলো? দেবীনগরে বাড়ি, জন্মভূমিতে বাড়ি, এলাকাতে পল্লী অঞ্চলে বসবাস করি, দিয়ারে বসবাস করি, তাই আমি গরু ছাগল, এ কথা তো বিচারের মাঠে চলবে না। তাই আমি পশু প্রাণী, এ কথা তো বিচারের মাঠে চলবে না। বিচারের মাঠে যা বিচার হওয়ার তা হবেই। সেদিন আমার আপনার কি হবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে যেখানে আছেন, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। যাচ্ছিলাম, মহান আল্লাহ বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, যেই মেয়েকে জীবিত পুঁতে দেওয়া হয়েছে, সেই মেয়েকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। তার মানে জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে, জীবিত মেয়েদেরকে পুঁতে দেওয়া হতো। আল্লাহ বলছেন এই কথা। এটা হলো মেয়েদের অবস্থা, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। ধারাবাহিক যদি 3টে মেয়ে হয়, তাহলে তার স্বামী তাকে তালাক দিচ্ছে। যে তালাক দিচ্ছে সেও জাহেল, যে তালাক দিচ্ছে সেও জাহেল, অশিক্ষিত মূর্খ মানুষ। ওকে সবাই বলছে মাস্টার ডিগ্রি পাস, বড় ডাক্তার। ও মাস্টার ডিগ্রি পাস, বড় ডাক্তার হলো কি করে? আমাদের দেবীনগরের নাকি বা পাশের এলাকার সেই নাকি ছেলেটা খুব মেধাবী, লন্ডন থেকে পড়ে এসছে, সেই নাকি বড় ডাক্তার, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা নাকি তার বেতন। সেই দিন আমাদের গ্রামে আসলো, তো গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্ট পরে আছে, প্যান্টটা টাকনুর নিচে আছে, দেখি গলায় টাই আছে, দেখি দাড়ি চাঁচা আছে, দেখি হাতে সিগারেট আছে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, দেখি বৌমার গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখি পুতিন গাড়ি থেকে নামলো, দেখি গায়ে কাপড় নেই। একটু পরে দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। তাই নাকি শিক্ষিত ডাক্তার। তো আমাদের দেবীনগরের লোক গেছে তার কাছে চিকিৎসা নিতে, ও দিয়েছে 6টা পরীক্ষা। 6টা পরীক্ষা দিয়েছে, 1000 টাকা নিয়ে নিয়েছে। পরীক্ষায় কত টাকা লেগেছে, ও আবার প্রেসক্রিপশন লিখছে। ও জানে যে যে ওষুধ লিখছে এর চেয়ে ভালো ওষুধ আছে, কিন্তু এই ওষুধ লিখছে কেন? এই কোম্পানি তাকে টাকা দিয়েছে। এ তো আস্ত প্রতারক ডাক্তার, এর বাপের টাকা পয়সা সবই যে শেষ। যে আমাদের তো এটা স্কুল মাঠে সবাই শিক্ষিত মানুষ, বড় ছোট সবাই। চট করে বললে একটা কথা মনে পড়বে আপনার, ওই যে নৌকায় উঠেছিল বাবু। তো বাবু মাঝিকে বলছে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? তো জানে না, তো বারবার বলছে, তোর জীবন দেখি 4 আনায় মিছে, তোর জীবন দেখি 8 আনায় মিছে, তোর জীবন দেখি 12 আনায় মিছে। এবার বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি না। তখন মাঝি বলছে, এখন দেখি আপনার জীবন 16 আনায় মিছে, দেখি আপনার টাকা পয়সা 16 আনায় মিছে। বাপ বেটা সবাই খারাপ।
টাকা লস গেছে, আসতো শয়তান, একটা প্রতারক, ধোঁকাবাজ। ওকে পড়ালছেন কেন? ওকে পড়ালছেন কেন? আপনার ছেলেকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না। আমার জন্মভূমি থেকে বক্তব্য শেষ। আপনি সাহস করে আমার পাশে দাঁড়াতেই পারবেন না। এই সাহসই আপনার ভিতরে হবে না। ধুয়ে ছেড়ে দেব, এটা আপনাকে মনে রাখতে হবে। আর এমনি যে আপনাকে একেবারে পানি দিয়ে ধুয়ে দেবে কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেটা দিয়ে ধুয়ে দেব আপনাকে। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে। আল্লাহ বলছেন যে শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করেন। তো আপনার ছেলেটা বড় ডাক্তার, প্যান্টটা এখনো নিচে আছে, তো কি উপদেশ গ্রহণ করেছে? দাড়িটা চাঁচা আছে, তো কি উপদেশ গ্রহণ করেছে? ও যে শিক্ষিত, ও যে প্রতারণা করে যে প্রেসক্রিপশন লিখলো, জানে এর চেয়ে ভালো ওষুধ আছে, তো কি শিক্ষা অর্জন করলো? কি শিক্ষা অর্জন করলো? আপনি কাকে বোঝাতে চাচ্ছেন? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এটা আল্লাহ বলছে। শিক্ষিত মানুষ তারা উপদেশ গ্রহণ করে। এবার আপনি বলেন এটা শিক্ষিত? আমাদের গ্রামের একটা তাহাজ্জুদ পড়া মানুষ, নফল রোজা সিয়াম থাকে, তো ও মাথায় টুপি দিয়ে মসজিদে যায়। তো এশার নামাজ পড়ে যখন মসজিদ থেকে আসে, তখন দোকানের সামনে খানিক বসে থাকে, চা খায়, আর দোকানে ল্যাংটা মেয়ে নাচে। তখন ছেলেরা আড্ডা পিটে যারা, তারা ওকে নিয়ে হাসে। তো ও যে তাহাজ্জুদ পড়ে তবু ওকে না হাসছে? ও যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও যে দোকানে বসে আছে মাথায় টুপি দিয়ে, ওই দোকানে তো ল্যাংটা মেয়ে নাচছে, আসলেই খারাপ। এ প্রতারক, এ ধোঁকা দিচ্ছে ধর্মের নামে মানুষকে, আসলেই খারাপ। সবাই বলবে ওকে খারাপ। ওর বেটা যদি ওখানে থাকে, ওর বেটা বলবে আমার বাবা আসলেই খারাপ, খালি টিভি দেখে। অথচ ওর বেটাও খারাপ, কিন্তু ওর বেটা ওর বাপকে বলছে যে খারাপ। আপনি যে নিজেকে ভালো করতে চাচ্ছেন, কি দিয়ে করবেন? পথঘাট নেই, একেবারে নিরুপায় আপনি। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন জীবিত পুঁতে দেওয়া মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? জাহেলিয়াতের যুগে মহিলাদের দাম ছিল না, ওদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। এবার চলেন কিছু হাদিস পেশ করি। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা উকুকাল উম্মাহাত, বাপ মায়ের অবাধ্য চলা, মায়ের অবাধ্য চলা চিরদিনের জন্য হারাম। এই ছেলে, জীবনে কোনোদিন মায়ের সামনে জোরে কথা বলবো না, জীবনে কোনোদিন বলবো না, সব হারিয়ে যাক। তুমি দেখছো বাড়িতে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ কেউ নাই। আরে আমার ছেলে আর আমার বোনের ছেলে এক জায়গাতে খেতে বসেছে, দেখি মাছের বড় টুকরাটা, মাথাটা আমার মা আমার বোনের ছেলেকে দিল। আরে টাকা দিয়ে আমি, আর আমার মা খালি দিন রাত গীত গায় আমার বোনের, আমার বড় ভাইয়ের ছেলে। দেখা যাচ্ছে যে বাড়িতে সবচেয়ে খারাপ তোমার মা। তোমার মা যতই খারাপ হোক, তুমি মুখ খুলতে পাবা না, মুখ খোলাই তোমার নিষেধ। দেখো, মা যেখানে থাকে সেখানে তুমি জোরে হেঁটে যেতে পাবা না, তুমি জোরে হাত হিলাতে পাবা না, জোরে তুমি কথা বলতে পাবা না, সব আল্লাহ নাকচ করে দিয়েছে। ক্ষেপে কিছু বলা তো বহুদূরের কথা। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? তো তোমার বাপ মা তোমার কাছে কি পায় মানে? হুমা জান্নাতুন নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। আল্লাহ রাসূল বলছে, মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। স্বামীর পায়ের নিচে জান্নাত, এ কথা ঠিক নয়। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। যত মানুষ এখানে আছেন
আজকের পর থেকে আর মরা পর্যন্ত কোনোদিন মায়ের সামনে জোরে কথা বলবেন না। প্রয়োজনে কান ধরে এভাবে বলেন, যা বলেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, জিন্দেগিতে যতদিন আমার বাপ মা বেঁচে আছে ওদের সামনে জোরে কথা বলবো না। আর ভুলেও কোনোদিন অ্যাকাউন্ট বউয়ের নামে খুলিও না। বউয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন না। বউয়ের নামে যদি অ্যাকাউন্ট খুলেন, টাকা যদি বেশি হয় তো পালিয়ে যাবে আর একজনের সাথে। তখন তুমি কাঁদবা, তোমার বাপ কাঁদবে, তোমার মা কাঁদবে, তিনজন একসাথে। এই কাজ করবো না সবাই। বাপ মায়ের নামে অ্যাকাউন্ট খুলতে হবে তুমি যদি বিদেশে থাকো। আমি যখন বক্তব্য বিদেশে গিয়ে দিই, সেটা যে দেশই হোক, তখন বক্তব্যের একটা অংশ আমি বলি, দেখো ভুলেও বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না গো, ভুল হবে, টাকা কিন্তু নিয়ে পালিয়ে যাবে। তুমি 5 বছর থাকো না স্ত্রীর কাছে, ওর যে কত বন্ধু বান্ধব আছে তুমি তো জানো না। তুমি এই কাজ করিও না, ভুল। বাপ মাকে মূল্যায়ন করতে শিখবেন। চিরদিনের জন্য বাপ মায়ের অবাধ্য চলা চিরদিনের জন্য হারাম। তুমি একদিন ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। গোসল করাবা তুমি, কাপড় পরাবা তুমি, পেশাব পায়খানা পরিষ্কার করবা তুমি, কাঁধে করে হাসপাতালে নিয়ে যাবা তুমি। তোমার বোনদের বিবাহ হয়ে গেছে, ওরা চলে গেছে, তোমার বউ তাকে ভালোভাবে দেখবে না। দেখে ভালো কথা, না দেখলে সব কিছু তুমি। তুমি তোমার মায়ের সবচেয়ে বড় খাদেম। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তুমি এটা মনে রাখিও। 2, ওয়াদাল বানাত, মেয়ে, জীবিত মেয়েকে পুঁতে দেওয়া মাটিতে চিরদিনের জন্য হারাম। বুখারী মুসলিম হাদিস। আল্লাহ নবী বলছে, জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। মানা ওয়াহাতিন, কৃপণতা করো না, কৃপণ হবেন না। চট করে আর একটা বাক্য আসলো, তাই এটুকু বলে রাখছি। কৃপণ কাকে বলে? মাদ্রাসার জালসা হচ্ছে, ওরা সাহায্য চাইলো, আমি এসেছিলাম, চলে গেলাম, মনটা চেয়েছে 10 টাকা দেওয়ার, তো দিলাম না, চলে গেলাম। একটা কথা মনে রাখবেন, লোকটা দান চাচ্ছে ওর প্রয়োজনে চাচ্ছে, চাইলাম দিলাম, চাইলাম দিলাম না, এটা কথা নয়। দান হচ্ছে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। দান হচ্ছে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। এত পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই। হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। পৃথিবীতে ব্যতিক্রমী ইবাদত হলো 5 ওয়াক্ত সালাত। ভিন্ন ধরনের বিরল অবাক ইবাদত। কোনো সমস্যা বুঝে না। অজু করে নামাজ পড়তে হয়, পানি নেই, তোর তায়াম্মুম করে পড়ো। বলে মাটি নেই, তো এমনিতেই পড়ো, মাপ নেই। দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, বলে দাঁড়িয়ে পারছি না, বসে পড়ো। কেবলা বোঝা যায় না, তুই এমনিতেই পড়ো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটাই পরে পড়ো। কিছুই যে নাই, আমি উলঙ্গ হয়ে আছি, বলে এই অবস্থাতেই পড়ো। এর নাম নামাজ, এর নাম সালাত। এটা ব্যতিক্রম ইবাদত পৃথিবীতে। কারোর কোনো সমস্যা বুঝে না। এই ইবাদত করলে নেকি আপনার হবে। আপনার মা মারা গেছে, কবরে কোনো উপকার আসবে না, কোনো উপকারে আসবে না। ইবাদতের জগতে দামি ইবাদত সিয়াম, রোজা। এত দামি ইবাদত পৃথিবীতে নেই। বৃহস্পতিবার রোজা থাকবেন, সোমবারে থাকবেন, প্রতি মাসে 3 দিন থাকবেন, থাকা উচিত। এত দামি ইবাদত করলে নেকি আপনার মায়ের কোনো উপকার হবে না। আপনি 10 টাকা, 20 টাকা, 5000 টাকা আপনার মায়ের নামে দান করেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। হাদিস সহিহ। দানের বিষয়টি ভিন্নভাবে মনে রাখবেন। বলছিলাম, জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম, প্রমাণে বুখারী মুসলিমের। এই বাচ্চাই, এ বেঢঙ্গার মতো এটা যাচ্ছে কেন? তুমি খেয়াল করলে না? ও তো এসব কথা বুঝে না। ও যার সামনে দিয়ে যাবে সে তো কথা ধরতে পারবে না। ভিতরে বাচ্চা থাকলে ওদেরকে বসিয়ে রাখবেন, ধৈর্যের পরিচয় দিবেন। আমি আব্দুল্লাহ বিন ফজল রাহেমাহুল্লাহ বক্তব্য দিতে আসিনি যে ভোর পর্যন্ত বক্তব্য দিব। বিরক্তির কিছু নেই। আপনার বিরক্তি হতে আসার আগেই আমি কথা শেষ করব। আমি ফজর পর্যন্ত বক্তব্য দিতে পারি না।
অতএব বসে থাকেন আর দাঁড়িয়ে থাকেন, এক পায়ে দাঁড়িয়ে আপনি আমার দিকে চেয়ে থাকবেন, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাআল্লাহ। সালমা ইবনে ইয়াজিদ আল জৌফি বলছেন, ইনতালাকনা আনা ও আখি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ভাই রাসূলের কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা, তাসিলুর রাহিমা ও তাকরিদ দাইফা ও তাফাল, আমাদের মা মুলাইকা ভালো আচরণ করত মানুষের সাথে, আমাদের মা মুলাইকা মানুষকে মেহমানকে খেতে দিত খুব বেশি, আমাদের মা মুলাইকা এই সব ভালো কাজ করত। হালাকাত ফিল জাহেলিয়া, আমার মা জাহেলিয়াতের যুগে মারা গেছে। ফাল দালেকা নাফেওহা শায়া, এগুলো কাজ কি আমার মায়ের কোনো উপকারে আসবে? কালা লা, আল্লাহ নবী বললেন না, তোমার মা জাহেলিয়াতের যুগে মারা গেছে, এসব কাজ তার কোনো উপকারে আসবে না। এখন বলছে আল্লাহর নবী, ইন্নাহা ওয়াদাত উখতান লানা ফিল জাহেলিয়া, আমার মা আমাদের একটা বোনকে জীবিত মাটিতে পুঁতে দিয়েছিল। ফাহাল দালেকা নাফেওহা শায়া, এই মেয়েটাকে যে আমার মা পুঁতে দিয়েছে জীবিত মাটিতে, এই মেয়েটা কি আমার মায়ের উপকারে আসবে? আল্লাহ রাসূল বললেন, অল ওয়াইদাতুল মাউদাতু ফিন্নারে, তোমার মা আর যাকে মাটিতে পুঁতে দিয়েছে দুইজনই জাহান্নামে যাবে। তো ও কেন যাবে, বোন কেন যাবে? অনেক কথার একটা জাতিকে সতর্ক করার জন্য, দুইজনই জাহান্নামে যাবে। যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, জীবিত মেয়েকে জাহেলিয়াতের যুগে মাটিতে পুঁতে দেওয়া হতো, মহিলাদের মান সম্মান ছিল না। একটু পরে মহিলাদের মান সম্মান শুরু হবে আলোচনা, তখন ভালোভাবে আরো বোঝা যাবে। জাহেলিয়াতের যুগে উমর বলছেন, যা কায়েস ইবনে আমের আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী, ইন্নী ওয়াদতু সামানিয়া বানাতিন লি, আমার 8টা মেয়ে আমি নিজের হাতে মাটিতে পুঁতে দিয়েছি। বাপে বলছে, আমার 8জন মেয়ে আমি নিজের হাতে মাটিতে পুঁতে দিয়েছি। আমি কি বুঝাতে পারছি যে জাহেলিয়াতের যুগে মহিলাদের মূল্যায়ন করা হতো না? এটা কি বুঝাতে পারছি? এইটা একটু খেয়াল করেন। এইবার একটা ঘটনা নকল করি বুখারী মুসলিমের। জাহেলিয়াতের যুগে মহিলাদের মূল্যায়ন ছিল না। মুসলমান হওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে কোনো মহিলার যদি স্বামী মারা যায়, তাহলে তাকে শোক পালন করতে হবে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন সাজগোজ করতে পাবে না, নতুন পোশাক পরতে পাবে না। স্বামী মরার সাথে সাথে নাকফুল খুলে দেওয়া, কানের দুল খুলে দেওয়া, গয়না খুলে দেওয়া হিন্দুদের কাজ। আপনার বাপ মারা গেছে, আপনার মা যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে। নাকফুল, কানের দুল এগুলো খোলা হিন্দুদের কাজ, হিন্দুদের পক্ষ থেকে এই নীতি এসেছে। আপনার মা 4 মাস 10 দিন এখানেই থাকবে আপনার কাছে। যদি অবস্থান নিরাপদ না হয়, ছেলে যেখানে আছে সেখানে গিয়ে থাকবে। তবে বিবাহের প্রস্তুতি নিতে পাবে না 4 মাস 10 দিন, নতুন পোশাক পরতে পাবে না 4 মাস 10 দিন, গয়নাগাঁঠি খোলা, এটা হিন্দুদের নীতি, খুলতে পাবে না। বলছিলাম, জাহেলিয়াতের যুগে যদি কোনো মহিলার স্বামী মারা যেত, বুখারী মুসলিমের হাদিস, ওর বাড়ির পিছন দিকে কানটার দিকে একটা কুঁড়ে ঘর বানা হতো, তার আরবি হলো হিপস। বাড়ির পিছন দিকে কানটার দিকে ওর জন্য একটা কুঁড়ে ঘর বানানো হতো। ছাইতলা থালি, যেমন একটা পুরাতন ছাইতলা থালিতে তাকে খেতে দেওয়া হতো। টিনের ময়লাযুক্ত একটা টিনের গিলাসে তাকে পানি দেওয়া হতো, আর তার কাপড়টা থাকতো একবারে ময়লাযুক্ত, দেখে রুচি হবে না এরকম। সে যতই বিত্তশালী ঘরের মেয়ে হোক না কেন,
1 বছর যাবৎ বাড়ির কানটার দিকে ওই কুঁড়ে ঘরে তাকে থাকতে হবে, ওই প্লেটে খাবে, ওই গিলাসে খাবে।